সামান্য জায়গাও কৃষক ফেলে রাখতে চায় না, যে বাংলাদেশের ঘরের আঙিনা হোক আর ঘরের বাইরে হোক, শেষ সীমানা হোক দেশের, আর বলা চলে পুকুর পার হোক, যে কোনো জায়গায় তারা সহজে ফেলে রাখে না। তার বাস্তব উদাহরণ হচ্ছে যে এই যে এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এই যে যেটা ধান ক্ষেত দেখতেছেন, এটা হচ্ছে বাংলাদেশের এরিয়া। উপরে যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে সবুজ, যেটা সবুজের আল দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারতের এরিয়া। এটা হচ্ছে বাংলাদেশের এরিয়া। আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেটা বাংলাদেশ এবং ভারতের শেষ সীমানা। এই কারণে বলতেছি যে এরপরে যেটা আছে জায়গা, সেটা ইন্ডিয়ান জায়গা। এর আগে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদের, এই যে এক মহিলা, ইনি বাংলাদেশি। ইনি গবাদি পশু ঘাস আহরণের জন্য ওই পাশে গেছে। এতে কোনো সমস্যা হয় না যদি কোনো ক্ষতি না করা হয়। তবে সহজে কোনো কিছু তারাও বলে না, সেটা বুঝতে পারতেছেন। যদি কোনো কিছু জানার থাকে, এই যে ধানটা আসছে, আবার এই ধানটা আবার মনে করবেন যে বাংলাদেশি, এটা বাংলাদেশি না। এই যে জিনিসটা আসছে, এই যে টমেটো ক্ষেত, দেশের শেষ প্রান্তেও কৃষক চাষাবাদ করে। যে টমেটো ক্ষেত দেখতেছেন, যদি কৃষক চাষাবাদ না করতো তাহলে দেশের শেষ প্রান্তে এটা চাষাবাদ করতো না। এই যে ধান ক্ষেত, এটা হচ্ছে শেষ সীমানা। এই যে দেখতেছেন টমেটো ক্ষেত লাগাইছে, এটা হচ্ছে ভারতের শেষ সীমানা, বাংলাদেশের শেষ সীমানা। এই যে ভারত এই পাশে। সেহেতু যদি কোনো কিছু জানার থাকে, বলার থাকে, এটা পাশে আগের ভিডিওতে আমি দেখেছি যে আপনাদের, এই যে গাছটা আছে, এই ধান ক্ষেতটা আছে, ধান ক্ষেতটা সম্পূর্ণ ইন্ডিয়া। ওই যে পাশে যে গাছটা দেখাচ্ছে এখন, এই যে গাছটা হচ্ছে ইন্ডিয়া। ওইখানে একটা পিলার আছে, ভারতীয় পিলার। এর আগের ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদের, সেহেতু বুঝতে পারতেছেন। এই যেটা ইন্ডিয়ান জায়গা। এখানে রাস্তার নির্মাণের কাজ চলতেছে, ভারতের রাস্তার। এই যেটা আমি জুম করে দেখানোর ট্রাই করতেছি, এই যে যেটা দেখতেছেন, এটা কিন্তু ভারতের জায়গা। এটা হচ্ছে ভারতের রাস্তা যাতায়াতের জায়গা। এখানে রাস্তার মেরামতের কাজ চলতেছে এবং সংস্কারের কাজ চলতেছে, এবং তার সঙ্গে কাঁটাতারের বেড়া যে আসছে, কাঁটাতারের বেড়ার কাজ চলতেছে। সেহেতু কারো যদি কোনো কিছু বলার থাকে, জানার থাকে, আমাকে কমেন্টে জানিয়ে, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি অনেকে মনে করবেন যে অনেক কিছু হয়ে থাকে, এখানকার লোক খুবই শান্তিপ্রিয়, সেই জন্য এখানে এপাশের লোক যদি ওই পাশে কোনো কিছু কার্যক্রমের জন্য যায়, কার্যক্রম বলতে এরকম বোঝাচ্ছি গবাদি পশুর জন্য, কোনো কিছু সংগ্রহের জন্য, অথবা বিভিন্ন হেল্পফুলের জন্য যদি যায়, তাহলে কোনো প্রবলেম হয় না। এই যে দেখতেছেন পাশে অনেক লোক বসে আছে এদিকে, এই যে দেখতেছেন পাশে এক লোক হচ্ছে কর্মক্ষেত্র করতেছে, সেহেতু বুঝতে পারতেছেন, জানতে পারতেছেন। এই যে ধানটা হচ্ছে দিনাজপুর এর হচ্ছে বিরল থানা, এটা। এই যে দেখতেছেন এটা। সেহেতু যদি কোনো কিছু বলার থাকে, জানার থাকে, আমাকে কমেন্টে জানান। এই যে শেষ সীমানা হলো কি হবে, এখানে প্রচুর ফলমূলের গাছ থাকে। কোনো কিছু যদি জানার থাকে, বলার থাকে, আমাকে কমেন্টে জানান, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব।